নমস্কার, আমি দীপান্বিতা আবারও একটি রেসিপি নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আজকের রেসিপি পেপার চিকেন কারি। এটি বানানোর জন্য প্রথমে আমি 1 কিলো চিকেনকে ভালোভাবে ধুয়ে নিলাম এবং তাতে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো ও 1 টিস্পুন নুন দিয়ে ভালোভাবে মেখে সেটিকে রেখে দিলাম আমি একধারে। ওই একটা ঢাকনা লাগিয়ে প্রায় ধরে নিন ওই 10-15 মিনিটের জন্য আমি রেখে দিয়েছিলাম। এরপর গ্যাসের আগুনটা জ্বেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিলাম। তাতে দিলাম 1 টিস্পুন ঘি, 1 টিস্পুন সাদা তেল। আমি এখানে সানফ্লাওয়ার অয়েল ব্যবহার করেছি। এবার ভালোভাবে ঘিটা মেল্ট হয়ে গেলে সেটাকে কড়ার গায়ে ভালোভাবে লাগিয়ে নিয়ে তাতে 2টো শুকনো লঙ্কা, 2-3টে ছোটো এলাচ, 3-4টে লবঙ্গ এবং 1 ইঞ্চি ডালচিনি দিয়ে এরপর 1 টেবিল স্পুন গোটা জিরে, 1 টেবিল স্পুন গোটা ধনে তাতে যোগ করে দিয়ে 1-2 মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। যখন গোটা মশলাগুলোর গরম মশলার ভালো গন্ধ বেরিয়ে গেল, সে 1-2 মিনিট বাদে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একটু মোটা মোটা করে কেচে যোগ করে দিলাম। 8-10 খানা রসুনের কোয়া, 2-3টে কাঁচা লঙ্কা এবং 2 ইঞ্চি একটা আদাকে ছোটো ছোটো টুকরো করে দিয়ে 2 থেকে 3 মিনিট লো ফ্লেমে ভালোভাবে নাড়িয়ে নিয়েছিলাম। এরপর তাতে দিলাম 8-10 খানা কাজু এবং 1 টেবিল স্পুন চারমগজ। আবার তাকেও 1-2 মিনিট ধরে ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজগুলোর সাথে সব গোটা মশলাগুলোর সাথে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে গ্যাসের আগুনটা বন্ধ করে দিলাম এবং ঠান্ডা হতে দিলাম। যখন সেটি ভালোভাবে ঠান্ডা হয়ে গেল তখন সমস্ত যেগুলো পেঁয়াজ ভেজেছিলাম তাকে ঢেলে দিলাম আমি একটা মিক্সিং জারের মধ্যে। এটা একটা পেস্ট বানাবো বলে ভালোভাবে আমি তার সাথে 2-3 টেবিল স্পুন জলও কিন্তু যোগ করেছিলাম। এবারে আমাদের স্মুথ পেস্টটা তৈরি হয়ে গেল, বাটাটা ভালোভাবে হয়ে গেছে। সেটাকে একধারে রেখে দিয়ে আবার কড়াটাকে গ্যাসের আগুনে চড়িয়ে দিলাম। এরপর তাতে 1 টেবিল স্পুন আমি এখানে ঘি যোগ করেছি। ঘিটাকে ভালোভাবে গলিয়ে নিয়ে কড়ার চারিধারে ভালোভাবে লাগিয়ে নেওয়ার পর যে ম্যারিনেট করে চিকেনগুলো রেখেছিলাম সেগুলোকে অল্প অল্প করে দিয়ে আমি একটা পিঠ 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। ভাজার সময় কিন্তু অবশ্যই ফ্লেমটাকে হাইতে রাখবেন। 2-3 মিনিট বাদে আবার উল্টে দিলাম। এই অপর পিঠটাকেও 2-3 মিনিট ধরে ভেজে নিয়েছিলাম। 2-3 মিনিট ধরে ভাজা হয়ে গেল যেই হাই ফ্লেমেতে, এবং আস্তে আস্তে একটা করে তুলে নিলাম। আবারও বলে দিচ্ছি, প্রথমে ম্যারিনেট হওয়া চিকেনগুলোতে ঘিতে যোগ করবেন। একটা পিঠ 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভেজে নেবেন। আর ভাজা যেই হয়ে গেল, যেই চিকেনের কালারটা চেঞ্জ করে নিল, অমনি তাকে ঘি থেকে তুলে নেবেন। এবার যে ঘিটা রইল তাতে 2-4টে কাঁচা লঙ্কাকে মাঝখান থেকে চিড়ে দিয়ে আমি ঘিয়ের মধ্যে যোগ করেছি, করে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিলাম। তারপর তাতে দিলাম রেড চিলি পাউডার। আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কাটি ব্যবহার করেছি, সেটি দিয়েও ঘিয়ের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাকে তাতে যোগ করে দিয়ে 2-3 টেবিল স্পুন জল, আমি এখানে মিক্সি ধোয়া জলটাই ব্যবহার করেছি, দিয়ে ভালোভাবে কষাতে লাগলাম। ভালোভাবে কষানো হয়ে যাবার পর 1 টেবিল স্পুন চিনি এবং স্বাদ অনুসারে নুনটাকেও যোগ করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিলাম। 1-2 মিনিট ভালোভাবে লো ফ্লেমে যখন কষানো হয়ে গিয়ে তেলটা ভালোভাবে ছেড়ে গেল, তখন তাতে 2 থেকে 3-4 টেবিল স্পুন টক দই আমি দিয়েছি এবং সেটাকে অল্প একটু জলও ব্যবহার করেছি এখানে, দিয়ে সেটাকেও 2-3 মিনিট ধরে ভালোভাবে গ্রেভিটার সঙ্গে মেশাতে লাগলাম। এরপর যে ফ্রাইড চিকেনগুলো ছিল, যেগুলোকে ভেজে রেখেছিলাম, ভাজা চিকেনগুলোকে সেই গ্রেভিতে দিয়ে গ্রেভির সাথে চিকেনটাকে ভালোভাবে মিশিয়ে নিলাম।
ভালোভাবে মেশানো হয়ে যাবার পর 12 টুকরো আলু, আমি এখানে 12 টুকরো আলু ব্যবহার করেছি, সেটাকে দিয়ে ভালোভাবে গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে 1 কাপ জল দিয়ে তাকেও নাড়িয়ে চাড়িয়ে গ্রেভির মধ্যে আলুগুলোকে ভালোভাবে ঢুকিয়ে নিয়ে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 10 থেকে 15 মিনিটের জন্য। এই সময় ফ্লেমটা কিন্তু লোতেই রাখবেন। 10 থেকে 15 মিনিট বাদে ঢাকনাটাকে খুলে নিয়ে 2-3 মিনিট ভালোভাবে ফুটতে দেবেন। তারপরে 1 টিস্পুন কালো গোলমরিচের গুঁড়ো এবং 1 টেবিল স্পুন কাসুরি মেথিকে হাতের সাহায্যে একটু চাপ দিয়ে ক্রাশ করে নেবেন, নিয়ে সেটাকে ভালোভাবে ছড়িয়ে দেবেন। তার সাথে দিলাম 1 টেবিল স্পুন ঘি। এবার সব কিছুকে গ্রেভির সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মেশানো হয়ে যাবার পর গ্যাসের আগুনটা বন্ধ করে একটা ঢাকনা লাগিয়ে দিলাম 5 মিনিটের জন্য। আমাদের পেপার চিকেন কারিটি তৈরি হয়ে গেল। আজকের রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। ধন্যবাদ।